টলিউডের খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট। হ্যাঁ, আসলে ম্যাজিক ব্যাপারটা এমন জানেন তো, সবার মন ছুঁয়ে যায়। আর যেই হোক না কেন, যে রঙের মানুষই হোক না কেন, তার মধ্যে যে শিশুটা রয়েছে, সেই শিশুটাকে বার করে আনার জন্য ম্যাজিকের খুব প্রয়োজন। আজকে দাদাকে পেয়েছি আমরা, সজলার মতো মানুষকে পেয়েছি। আমরা চাইবো যে গার্লস গ্যাং এর মাথার ওপরে তার আশীর্বাদটা থাকুক, যাতে আমরা মেয়েরা যেখানে যার যেইটুকুনি বোধ বিচার বুদ্ধি কম আছে, আমরা তো সবাই বিজনেসের মধ্যে রয়েছি। ধরুন আমি যেরকম শো বিজনেসে রয়েছি, এবং আমার হাজবেন্ড উনি হচ্ছেন রিসার্চ অ্যানালিস্ট। এবার আমরা যদি আরেকটু অন্যরকম ভাবে ভাবি, যে যে যার কাজ যদি আমরা ভালো করে সব থেকে সুন্দর ভাবে, যে যতটা অনেস্টি দিয়ে করতে চাইছে সেইভাবে নিয়ে এগোই, তাহলে কিন্তু সত্যি একটা আলোড়ন সৃষ্টি হবে। সেটাকেই বলতে পারবো যে ম্যাজিক। আর আমি নিজের ক্ষেত্রে বলছি যে গার্লস গ্যাং এর সদস্য হতে পেরে আমার দারুণ লাগছে। আর্ট এন্ড কালচারের যে ডিপার্টমেন্ট, সেখানে বিপাশার সাথে আমি এখানে এগিয়ে এসেছি, এবং অ্যাবাভ 40 বলে একটা স্কিন কেয়ার রেঞ্জ, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। খুব ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্টস তারা এনেছেন, এবং বয়স যে কোনো ফ্যাক্টর না, সেই জিনিসটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে। সেই কারণেই আমি বলবো যে এই যে উদ্যোগ, যেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে নতুন কিছু করে দেখাবো, এইরকম উদ্যোগ থাকুক মানুষের মধ্যে, মেয়েরা জিতুক। এবং আমরা জানি যে মেয়েদের মধ্যে যে ট্যালেন্টের ভান্ডার রয়েছে, সেটা কিন্তু নিয়ে যদি পশ্চিমবঙ্গের মেয়েরা এগোতে থাকে, যদি সেই লড়াইটাতে কিছু একটা করে জিতে যায়, তাহলে কিন্তু সত্যিকারের ম্যাজিক ঘটবে। আচ্ছা, এক্ষুনি একটা ছবি দেখলাম, তুমি এলে এবং দাদা বললেন হ্যাঁ। জল খাবে একটু। এই কেয়ারটা, এটা খুব ছোট্ট একটা হয়তো জিনিস, কিন্তু এইটা এখন প্রায় নেই কেয়ার করাটা, মানে মানুষটা পাশে আছে কিন্তু হয়তো কেউ দেখে না। এটার জন্য কি দুজনেই একে অপরের জন্য আমি lucky? আমি এটাকে একটা কেসিং পয়েন্ট হিসেবে বলবো, যে দাদাকেও তোমরা জিজ্ঞেস করো তার মতো করে, সেটাই। আলাদা করে। হ্যাঁ, যাতে তোমরা এটা বোঝো যে সত্যি মানুষরা কতটা কেয়ারিং। শুধু তাই নয়, এই যে গার্লস গ্যাং এ আমি এসেছি, হ্যাঁ, গার্লস গ্যাং কে সাপোর্ট করতেও এসেছি। তো আমার এটাই মনে হলো যে এইভাবে যদি প্রত্যেকটি হাজবেন্ড তার মিসেস, মানে তার বেটার হাফ, আমি জানি না কোনটা বেটার হাফ, আমার তো মনে হয় যে যে যাকে আগলে নেবে সেটাই বেটারটা, এবং সেইভাবেই দ্য ওয়ার্ল্ড বিকামস বিউটিফুল। তো এই সাপোর্টটা যদি সবার জীবনে থাকতো, তাহলে কিন্তু অসাধারণ। একদম দাদা, এবার আসি, তোমার হ্যাঁ, একবার দাদার কাছে জিজ্ঞাসা করি। হ্যাঁ, যে বিবাহিত জীবন, প্রথমে আমরা জানতাম মৌবনীকে আমরা বহুবার জিজ্ঞাসা করেছি, ও শুধু না না করে দিত। এখন হাউ ইজ দ্য লাইফ, লাইক হাউ, মানে কেমন চলছে সবটা? এখন কিরম চলছে সেটা মানে মানে ওর ভাষায় হবে ম্যাজিক্যাল। এখনো আমরা হয়তো ওই 6-7 মাস মতনই হলো, তো এখনো আমরা একটা ঘোরের মধ্যে আছি যে হানিমুন পিরিয়ড। হ্যাঁ, এখনো একটা হানিমুন পিরিয়ড চলছে। একে অপরকে চেনা বলবো না, সেটা হয়ে গেছে, কিন্তু মানে এখনো একটা ঘোরের মধ্যে রয়েছি। এবার সেটা থেকে আমরা আরো এক্সপ্লোর করছি একে অপরকে, এবং আহ, একে অপরের কি ভালো লাগা ইত্যাদি এখনো আমাদের সেই এক্সপ্লোরেশনটা চলছে। এরপরে আগে জার্নি দেখা যাক কি হয়। এই যে সাপোর্ট করা, কোয়ালিটি, হ্যাঁ, দুটো এমন কোয়ালিটি যেটা তুমি মানে বললে যে অনেকটা চিনেছো একে অপরকে, মানে দুটো এমন কোয়ালিটি যেটা তোমার ভীষণ ভাবে অ্যাট্রাক্ট করেছে, লাইক আফটার ম্যারেজ যখন চিনতে পেরেছো। একটা আমি দেখেছি, ওর প্রচুর এনার্জি। হ্যাঁ, ও বাড়িতে রান্না করে, নানান রকম রান্না ট্রাই করে, আবার এই যে নানান ইভেন্ট সেগুলো সামলে বেড়াচ্ছে। কোনোটা ওর মানে অ্যাক্টিং প্রফেশন রিলেটেড, কোনোটা ম্যাজিক রিলেটেড, আবার কোনোটা এই ধরনের যে কোনো একটা বিজনেস প্রমোট করা, যেখানে মডেলিং করছে ও, এবং তার সাথে সাথে আরো অনেক ভূমিকায় ও নানান রোল প্লে করছে সেই কোম্পানিতে, এই অ্যাবাভ 40-তে। তো সেগুলো ও করে চলেছে একসাথে, সেটা খুবই প্রশংসনীয়। এবং আচ্ছা, তোমার তোমরা দুজনে কি লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল? কার হয়েছিল হলেও বল। ও কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যদিও বা ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট। আমি কিন্তু মানছি, কারণ আমি ইনস্ট্যান্টলি বুঝে গিয়েছিলাম যে এই মানুষটাকে বিয়ে করবো। আর তুমি propose মানবে করা না হয়েছে কেন? এখনো কি যে শুনি? মানবে না কেন? মানে বললে না দাদা হয়তো, মানে না, আমি মানবো না হয়তো এই কারণে বলছি, বিকজ ও হচ্ছে মোর সেন্টিমেন্টাল ইমোশনাল, অ্যান্ড আই এম মোর র্যাশনাল। প্র্যাকটিক্যাল।
রেশনাল। সো আমার কাউকে ভালো লাগলেও আমি আগে দেখবো, সবকিছু সব সিচুয়েশনটা অ্যানালাইজ করবো, and then I take a decision whether I actually will marry her or not. So it just doesn't depend on the first impression only. That's one of the criteria, but not the sole criteria. So yeah. আচ্ছা দাদা ক্যামেরার আই লাভ ইউ বলেছো, মানে বলেছে এখন অব্দি? এই রে, ওটা চোখে চোখে হয়ে গেছিল। এবং আই আই স্টিল রিমেম্বার যে আমি এত বকবক করি, তোমরা সবাই জানো, প্রচুর কথা বলি, বকতেই থাকি। কিন্তু সেই দিন যখন দাদা এসেছিল, দাদার সামনে আমি পুরো জিপ, আর পুরো একটা একটা কথা মুখ থেকে বেরোচ্ছিল না। দাদা আমাকে বলেছিল যে তুমি কি কোনোই কথা বলবে না আমার সাথে? আর বেসিক্যালি আমি একটাই কথা বলেছিলাম, একটা কুকি, সেটা প্যাক করে দিয়ে দিয়েছিলাম, জানি না কেন। এখন কে বেশি কথা বলে বাড়িতে? বাড়িতে হ্যাঁ ওই আর কি, জ্ঞানের কথা হলে পরে আমি রিসার্চ অ্যানালিস্ট তো, তাই জন্য মানে সারাক্ষণ মানে সবকিছুর একটা রিসার্চ বেসড উত্তর, আর ওর কাছ থেকে কখনো কিন্তু উল্টো পাল্টা উত্তর তুমি পাবে না। চেষ্টা করো, কিছু একটা জিজ্ঞেস করো, দেখবে হিল গিভ ইউ দ্য রাইট আনসার। আচ্ছা, আজকে একটা উল্টোপাল্টা প্রশ্ন আমরা করছি এবং একটা রিকোয়েস্টও রাখছি, আজকে একবার প্রপোজ করে দাও। এটা করা হয়নি, একবার আই লাভ ইউ বলেই দাও। প্রপোজ তো লোকে বিয়ের জন্য হ্যাঁ, করে, না, না, এবারে আমি কিসের জন্য করবো? দেখেছো, রাইট বলে আনসার। দাও, এমনি একবার আই লাভ ইউ। Love you. থ্যাংক ইউ, তুমি থ্যাংক একটু ইউ। তুমি কিছু বলো তার বিপরীতে। অ্যাকচুয়ালি আই লাভ ইউ টু। Thank you. এবার তো পুরো ব্লাশনটা আর লাগবে না, যারা তো পুরো কোলে টোলে জাদা হয়ে গেছে। শেষ করবো যে তুমি তো ক্যামেরার সামনে অভ্যস্ত, আমি দাদাকে যা দেখলাম এখন ক্যামেরার সামনে এত মানে সহজ সাবলে, তুমি কিভাবে হলো বলো তো একটু একদম। না, এটা সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে আসি না নিঃসন্দেহে, বাট আমরা আমরা প্রেজেন্ট করতে অভ্যস্ত, যার ফলে পাবলিক স্পিকিংটা আমাদের কাছে কোনো নতুন কিছু না। হ্যাঁ, হয়তো মিডিয়া আমাদের সম্প্রচার করবে না, এবং সেটা মানে আমরা যে জায়গাতে যে জিনিসগুলো প্রেজেন্ট করি, কোম্পানির ইন্টারনাল ডেটা, সেগুলো সম্প্রচার করা সম্ভব যায় না। না, কনফিডেন্সিয়াল। হ্যাঁ, ওগুলো কনফিডেন্সিয়াল ডেটা। কিন্তু So, কিন্তু দাদাদের যা প্রফেশন, ওটা কিন্তু অনেকটা ওই কনভে করা। দাদা বল না। আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, দাদা কেন? আমাদের দাদা হ্যাঁ, তোমাদের দাদা, তোমাদের দাদা কিন্তু যখনই কথা বলে সেটা কিন্তু মানে তাদের যে প্রফেশন, সেটা হচ্ছে যে যত প্রপারলি তারা বোঝাবে মানুষকে, তার উপর কিন্তু কোম্পানিজ গুলো দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দাদাও কিন্তু কিছুটা হলেও ম্যাজিক জানে। আচ্ছা, সেরা ম্যাজিক কোনটা দেখেছো মৌবনি? শেষ প্রশ্ন। মৌমনির সেরা ম্যাজিক এখনো আমাকে হার্ডলি 2-3টে ম্যাজিক দেখিয়েছে, যার ফলে তার মধ্যে থেকে আমাকে চুজ করতে এখনই বলো না। আমি চাইবো ফিউচারে ও কোনো শো করুক, বাহ। হ্যাঁ, এখানে ও অনেক রকম ম্যাজিক দেখাক, দেশে বিদেশে সব জায়গায় দেখাক, তারপরে তুমি আমাকে কোয়েশ্চেন করো, আমি নিশ্চয়ই জবাব দেবো যে কোনটা আমার হলো তো থেকে ভালো। একেবারে রিসার্চ আচ্ছা আর একটা লাস্ট, অভিনয় যেহেতু মজা পেয়ে গেছি, অভিনয় যেহেতু অভিনেত্রী, বিপরীতে কোন অভিনেতাকে দেখতে চাও? বেশ রোমান্টিক একটা সিনেমা হবে, মৌবনিদি বিপরীতে কোন অভিনেতা দেখি? বিপরীতে কোন অভিনেতা? দেখতে ভালো কেউ হলেই হবে, ভেরি সাপোর্টিভ, আমি বললাম না। দেখতে ভালো একটা, মানে আমি ওকে বলেছি যে ওর অনেক সময়তে হ্যাঁ, ওর কয়েকজন আমার নায়ক pairing ওর পছন্দ আমার অত হয়নি। পছন্দ হয়নি, কারণ লুকস এর জন্য। হ্যাঁ। অতএব আমি এটাই চাইবো যে দেখতে ভালো কেউ হোক, তারই হবে। আরে, যাই হোক না হ্যাঁ, আর কেন, তার সাথে সাথে অবভিয়াসলি অ্যাক্টিং স্কিলটাও দরকার, দুটো মিলিয়ে। এটা তো রিসার্চ অ্যানালিসিসই হলো, বলো একদম সঠিক ভাবে যাতে আমার ছবি চলে সেইভাবে কথাটা বলেছি। এবার দাদা পছন্দ হয়েছে তো? আর তুমি দাদা